আসসালামু আলাইকুম। জীবনের গল্প ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হঠাৎ করেই বাবার বাড়ি চলে আসলাম। আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি 3 কিলোমিটার দূরে। আসার পরে দেখি আমার ভাবি রান্না বান্না সব ধরনের করা শেষ। আমাকে বলছে কিছু সিট রুটি বানাতে, তাই আমি ডো তৈরি করে চলে আসলাম সিট রুটি বানাতে চুলায়। আপনারা দেখতে থাকুন কেমন হয় মাটির চুলায় পিঠা বানানো। আমার কাছে পিঠা বানাতে ভালোই লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে কমেন্টস অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি একে একে পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর কাঠিতে করে একটা ন্যাকড়া বেঁধে তেল দিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়, না লেগে থাকে। একে একে আমি সব কটা পিঠেই বানিয়ে নিলাম। সিট রুটি কারা পছন্দ করেন কমেন্টস অবশ্যই জানাবেন। আমি পিঠাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম। তারপর আমার ভাবি সবাইকে খাবার দিয়ে দিল, মাংস আর সিট রুটি। সবাই খাওয়া দাওয়া করছে। আমার ভাবি আমাকে বলছে আপনিও বসে পড়েন, তাই আমিও খেতে বসে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর চলে আসলাম আমার মায়ের মুরগিগুলো দেখতে। টাইগারের বাচ্চা, পোলট্রির বাচ্চাও আছে। আমার মায়ের মুরগির বাচ্চাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেশি মুরগির বাচ্চাও খুব সুন্দর লাগছে।